আমরা 536-এর সাথে 398 যোগ করব। আর এটা আমরা দুটি উপায় করব যাতে তুমি খুব সহজেই বুঝতে পারো হাতে রেখে যোগ কিভাবে করতে হয়। প্রথমে আমরা এটা সর্বাপেক্ষা প্রচলিত নিয়মেই করব। আমরা এককের ঘর থেকে শুরু করব, তাহলে 6 যোগ 8 সমান 14। এখন আমরা এই যোগফলটি এখানে লিখব। এখানে এককের ঘরে 4 লিখব আর 10 হাতে রাখব। এই 10 আমরা দশকের ঘরের উপরে লিখে রাখি। এখন আমরা দশকের ঘরের দিকে খেয়াল করি। এখানে একটা 10 যোগ 3টা 10 যোগ 9টা 10, তাহলে এটা করে আমরা কি পাব? এটা করে আমরা পেলাম 1 যোগ 3 যোগ 9 সমান 13টি 10। এই 13টি 10-এর কথা আমাদের খেয়াল রাখতে হবে, কিংবা আমরা এটা এভাবেও চিন্তা করতে পারি 3টা 10 আর একটি 10। তোমার মনে প্রশ্ন জাগতে পারে এটা কিভাবে হলো? যেহেতু এটা দশকের ঘর, তাই আমরা একটি 10 যোগ 3 10 যোগ 9, যেহেতু এটা দশকের ঘর তাই আমরা একটি 10 যোগ 3টি 10 যোগ 9টি 10 যোগ করলে তার মানে হবে 10 যোগ 30 যোগ 90, আর এদের যোগফল হবে 130। তার মানে আমরা এখানে 30-এর 3 লিখব। যেহেতু দশকের ঘরে 3 লেখার অর্থ এখানে 30 আছে, তার মানে এই 3 হলো, তার মানে এই 3-এর অর্থ হলো 30। আর এই একটিকে আমরা শতকের ঘরে লিখলাম। 10টি 10-এর অর্থ হলো 100। আমরা এখন শতকের ঘরে যোগ করব। 1 যোগ 5 যোগ 3 9। আমাদের খেয়াল রাখতে হবে এই 9-এর মানে হলো 900, যেহেতু এটা শতকের ঘর। তার মানে হলো এটা আসলে 100। আমি একই রং দিয়ে চিহ্নিত করছি। 100 যোগ 500 যোগ 300 সমান 900, আর এটাই হলো আসল যোগফল। তার মানে আমরা পেলাম 100 যোগ 500 যোগ 300 সমান 900, আর আমাদের যোগ করা শেষ। আমাদের যোগফল হলো 934।